সকালে শিশির হোমস্টেতে আগত এক অতিথিকে পেয়ে গেছি। ম্যাডাম নমস্কার, আপনার পরিচয়টা যদি একটু দিতেন। আমার নাম অন্তরা, আমি দিল্লি থেকে এসেছি, মায়ের সঙ্গে এসেছি। আমি দিল্লিতে থাকি, ওখানে আমি অ্যাসোসিয়েট প্রফেসর দিল্লি ইউনিভার্সিটিতে। আচ্ছা, আর হ্যাঁ, মানে এসেছি মাকে নিয়ে, আর আরেকজন আমাদের সঙ্গে আছে। ওকে। ঝাড়গ্রামকে তো অরণ্য সুন্দরী বলা হয়, তো রাজধানী দিল্লি থেকে এই অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে আসার পরে এখানে ঝাড়গ্রামের শাল জঙ্গল বা ঝাড়গ্রামের ভ্রমণ কেমন হলো বা কেমন চলছে? আমরা কালকে পৌঁছলাম, কালকে সকালে, আর কালকে থেকে আমরা একদম মুগ্ধ। এত সুন্দর লাগছে এখানে, মানে এত গ্রিন, এত কোয়াইট, এত সাইলেন্স, এত একটা বিউটি আছে এখানে, সেটা দিল্লি বা কোনো শহরে তো একেবারেই দেখা যায় না, আর আশেপাশেও দেখা যায় না। এখানে এসেছি, মানে এটা মানে দিস ইজ গডস গ্রেস, আমরা এখানে আসতে পেরেছি। আচ্ছা, সকালে শিশির হোমস্টের এখানে আপনাদের থাকার অভিজ্ঞতা কেমন? এত সুন্দর হসপিটালিটি, থাকার খাওয়ার ব্যবস্থা ইজ এক্সেলেন্ট, মানে মনে হচ্ছে নিজের বাড়িতেই এসেছি, আর এখানে সবাই মনে হচ্ছে আমার পরিবারেরই লোক। আর মানে আর বারবার আসার ইচ্ছে আছে, এত সুন্দর লেগেছে সব জিনিস এখানে। একটা সিম্পলিসিটি আছে, একটা ওয়ার্মথ আছে, একটা ইন্টিমেসি আছে, যেটা খুব কম জায়গাতেই পাওয়া যায়। সকালে শিশির হোমস্টের গুগল রিভিউ তো খুবই ভালো আছে, এটার তথ্য আপনি কোথা থেকে পেলেন? এইটার ইনফরমেশন আমার মাসতুতো ভাই লাস্ট ইয়ার এখানে এসেছিল, লাস্ট জুলাইয়ে। ওরা 3-4 জন বন্ধু এসেছিল। তো এই যখন এই লং উইকেন্ড একটা হলো, আমার ইচ্ছে হলো গুগল করে দেখলাম যে কোথায় যাওয়া যায়, ভাবলাম ঝাড়গ্রাম আসি। তো আমার মনে পড়লো আমার ভাইয়ের কথা, যে ও লাস্ট ইয়ার এসেছিল, ওকে ফোন করলাম। ও আমাকে বলল আর কোথাও যাবি না, ওখানে সোজা তুই সকালে শিশিরে চলে যা। আর ওই ফোন নাম্বারটা আমাকে জোগাড় করে দিল, কথা বললাম, 5 মিনিটের মধ্যেই সব স্টেটা আমার ফিক্স হয়ে গেল। যাক, লালমাটির দেশে এসে আপনারা খুশি হয়েছেন এবং লালমাটির দেশের মানুষের আতিথেয়তায় আপনারা মুগ্ধ হয়েছেন জেনে আমারও ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ। থ্যাংক ইউ। ওকে।